সবাই জানে যে জোড়াসাঁকো ঠাকুর পরিবারে জন্ম আমাদের সকলের প্রিয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। 1913 সালে তিনি নোবেল পুরস্কার পান, এটা আমরা সকলেই জানি। কিন্তু নোবেল কমিটির বিচারে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম যখন ঘোষণা হয়, তার একটা ছোট্ট গল্প তোমাদের সাথে শেয়ার করছি। 1901 সাল থেকে সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়ার চল শুরু হয়। 1913 সালে নোবেল পুরস্কার লাভ করেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। সাহিত্যের আঙ্গিকে নোবেল পুরস্কার লাভ একটা বিরলতম ঘটনা বলা যেতে পারে। বিশ্ববিখ্যাত চিত্রশিল্পী উইলিয়াম রোটেনস্টাইন 1910 সালে কলকাতায় আসেন। অবনীন্দ্রনাথ ঠাকুর ও গগনেন্দ্রনাথ ঠাকুরের ছবি দেখতে তিনি হাজির হন জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে। সেখানেই কবিগুরুর সাথে তার দেখা হয়। উইলিয়াম রোটেনস্টাইন কবির একটি ছবিও আঁকেন। সেই সময় থেকেই এই দুই মহান ব্যক্তিত্বের বন্ধুত্ব তৈরি হয়। এর আগে পর্যন্ত উইলিয়াম রোটেনস্টাইন রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো সাহিত্যকর্ম সম্পর্কেই পরিচিত ছিলেন না। এরপরেই উইলিয়াম রোটেনস্টাইনের অনুরোধে বিখ্যাত শিক্ষক অজিত চক্রবর্তী মহাশয় কবির কিছু লেখা অনুবাদ করে তার কাছে পাঠান। আরও অবাক হন রোটেনস্টাইন। তাকে কবিগুরুর সাহিত্য চর্চা সম্পর্কে লন্ডনে বিশদে জানান প্রমথলাল সেন ও ব্রজেন্দ্রলাল শীল। এরপরে উইলিয়াম রোটেনস্টাইনের আমন্ত্রণে লন্ডনে পাড়ি দেন কবি। জাহাজে তিনি গীতাঞ্জলির কিছু কবিতা অনুবাদ করেন। তাছাড়াও অনুবাদ করেন শিলাইদহে বসে তার লেখা কিছু কবিতা। সেই কবিতা পড়ে অভিভূত হন উইলিয়াম রোটেনস্টাইন। তিনি কবির খাতাটি পাঠান আইরিশ কবি উইলিয়াম বাটলার ইয়েটস সহ একাধিক সাহিত্য সমালোচককে। তিনি জর্জ বার্নার্ড শকে চিঠি লিখে কবিগুরুর কবিতা পড়ার অনুরোধ জানান। এরপর লন্ডনে এক সাহিত্য সভায় মিলিত হন কবি। উইলিয়াম বাটলার ইয়েটস সহ বেশ কিছু সাহিত্যিক ও লেখক। কবিগুরুর অনুবাদ করা কবিতাগুলি শুনে তারা একের পর এক ইতিবাচক প্রতিক্রিয়া পাঠাতে থাকে। একদিনেই লন্ডনের সাহিত্য মহলে ছড়িয়ে পড়ে কবিগুরুর নাম। 1912 সালে রবীন্দ্রনাথের সং অফারিংস কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়। এতে গীতাঞ্জলি ও সমসাময়িক আরও কয়েকটি কাব্যগ্রন্থের কবিতা রবীন্দ্রনাথ নিজে অনুবাদ করে প্রকাশ করেন। নোবেল কমিটির নিয়ম অনুসারে নোবেল পুরস্কারের নাম সুপারিশ করতে পারেন বিভিন্ন দেশের স্বীকৃত সংস্থার সভ্যরা অথবা কোনো নোবেল পুরস্কার প্রাপ্ত ব্যক্তি। কবিগুরুর কবিতা পড়ে মুগ্ধ হওয়া স্টার্জমুর মহাশয় ছিলেন রয়্যাল সোসাইটি অব লিটারেচার অব ইউকে এর সদস্য। তিনি নোবেল পুরস্কারের জন্য কবিগুরুর নাম সুপারিশ করেন, কিন্তু একথা কবিগুরু জানতেন না। সম্পূর্ণ গোপনে কবির নাম ঘোষণা করেন স্টার্জমুর। বিভিন্ন দেশ থেকে আরও 28 জনের নামে সে বছর সুপারিশ এসেছিল। সুইডিশ একাডেমির সদস্য হলেও স্টার্জমুরের হাতে ছিল একমাত্র গীতাঞ্জলির অনুবাদ করার বইটি। তৎকালীন নোবেল কমিটির সভাপতি ওয়ানে রবীন্দ্রনাথ ঠাকুরের নামে বিরোধিতা করে বলেন, একটি মাত্র বই দেখে বিচার করা সম্ভব নয়। নোবেল কমিটিতে ছিলেন প্রাচ্যবিদ এসআই স্টেঙ্গার। তিনি বাংলা ভাষা জানতেন। তিনি কমিটির সদস্যদের প্রভাবিত করেন। সুইডিশ কবি হাইডেস্টাস গীতাঞ্জলির সুইডিশ অনুবাদ করে মুগ্ধ হন। তিনি ব্যক্তিগতভাবে নোবেল কমিটিতে চিঠি লেখেন। অবশেষে 1913 সালে নোবেল কমিটির বিচারে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম ঘোষিত হয়। তখন তার বয়স ছিল 52 বছর।